রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মাছ দিয়ে শাক। আজ রান্না করব মাছ দিয়ে শাক। তো ওইরকম আমি মাছ নিয়েছি, মাছটাকে আমি কাটা বেছে নিয়েছি 2 পিস বড় মাছ, যে কোনো বড় মাছ হলেই হয়, রুই কাতলা বলো, চিতল বলো, শোল বলো, এরকম মাছ একটু কাটা ছেড়ে নিতে হয়। তো 2 পিস মাছ আমি কাটা ছেড়ে নিয়েছি, আর নিয়েছি লাল ডাঁটার শাক কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এই দিয়ে আমি আজ বানাবো মাছ দিয়ে শাক। এটা অনেক পুরানা রেসিপি, আমার শাশুড়ি করতো। তো চলো আমরা রান্না করি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে শাক করবো, তো বেশি তেল লাগবে না। এই ধরো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তাতে আমি দিয়ে দিব এখন ফোড়নে দিয়ে দিব পেঁয়াজ, অল্প পরিমাণ পেঁয়াজ, বেশি না, অল্প পেঁয়াজ। এখানে আমি মোটামুটি এখানে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 3টা লঙ্কা কেটে কুচি করে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এটাকে একটু ভাজা করে একটু হালকা, তাতে আমি এখন দিয়ে দিব এই যে মাছটাকে কুড়িয়ে নিয়েছি, এই মাছটা দিয়ে দিলাম। এটা অনেক আগের রান্না হতো, তো এখন খুব কমই হয় এই জিনিসটা। তো মাছটা দিয়ে শাকটাও দিব, তো তাই আমি শাকের আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম। এই আধা চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এখন পরিমাণ মতো। শাকে বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো এখন আমি মাছটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মোটামুটি হাফ ভাজা হয়েছে, পুরা না, হাফ ভাজা হয়েছে, নরম নরম হয়েছে আর কি। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে লাল শাকগুলি কেটে রেখেছিলাম, এই লাল শাকটা। এই যে মাছ দিয়ে শাকটা, এটা মূলোর শাকের সাথেও ভালো লাগে, আর এই যে লাল ডাঁটার সাথেও ভালো লাগে। এখন আমি এটাকে একদম কম হিটে রেখে দিব, কারণ শাকটা থেকে জল বেরোবে, তাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন কম হিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই শাকের জলটা শুকানো পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে দেখি, এই যে আমাদের শাকটার জলটা শুকিয়ে গেছে, শাকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু থেতো করে একটু দলা দলা মতন করে নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল মাছ দিয়ে শাক। এটা একদমই সহজ, কিন্তু খেতে ভালো লাগে। আর একটা প্লাস পয়েন্ট দেখো, তো মা শাশুড়িরা বলে না যে রাতে শাক খেতে নেই, তো মাছ দেওয়া থাকলে রাতেও খাওয়া যাবে। তো আমি অফ করে দিলাম, এই আমাদের মাছ দিয়ে শাক হয়ে গেল।